আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো তা হচ্ছে কাঁচকলা। কাঁচকলা খুবই উপকারী একটি খাবার, তবে তার যদি চিংড়ি মাছ দিয়ে হয় তবে তার স্বাদ আরও বেশি বেড়ে যায়। প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কলাটাকে কেটে নিব। কলাটাকে দুই ভাগ করে কেটে তারপরে ছিলতে হবে। ভালোভাবে ছেলা হয়ে গেলে তাকে আমরা এভাবেই পিস পিস করে নিব। আমি আগে থেকেই হালকা কুসুম গরম পানি করে রেখেছিলাম, সেই কুসুম গরম পানিতে আমি কলার টুকরোগুলো দিয়ে দিব এবং ভালোভাবে সেই গরম পানিতে ধুয়ে নিতে হবে। ভালোভাবে গরম পানি দিয়ে ধোয়া হয়ে গেলে পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এতে কলার ভিতরে জমে থাকা কষগুলো বের হয়ে আসবে। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে রেখেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিংড়ি মাছের ব্যবহার করবেন। আমি ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। প্রথমেই বলে দিই ভিউয়ার্স, আমি এখানে কলা নিয়েছি 5টি, সেই অনুযায়ী আমি রান্না করছি। একটি প্যানে আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে সব উপকরণ দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিব 1/2 চা চামচ, এরপর রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা দিব 1/2 চা চামচ। আমরা এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো, 1 চা চামচ আমি ব্যবহার করেছি, এবং তেল দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ। অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির পরে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সব মশলাগুলো ঠিকমতো দেওয়া হয়ে গেলে এরপর হাই মিডিয়াম আঁচে আমরা চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। এরকম পরিস্থিতি চলে আসলে তখন আপনাকে বারবার নাড়তে হবে যেন নিচের অংশটুকু লেগে না যায়। কোথাও মশলাটা লেগে গেলে তাহলে হবে কি আপনার খাবারটা সুস্বাদু লাগবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমরা একে একে সব কলার টুকরোগুলোকে দিয়ে দিব এবং ভালোভাবে সেই মশলাগুলো দিয়ে আবার নেড়ে দিব। কলাগুলো দিয়ে আমাদের এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে হালকা নেড়ে দিব। যখন দেখব এটা ফুটে উঠেছে তখন আমরা চুলার আঁচটা মিডিয়াম রাখব এবং এভাবেই কলাটা হতে থাকবে। কলার পানি কিছুটা টেনে আসলে আমরা হালকা নেড়ে দিব, কিন্তু খেয়াল রাখতে হবে কলাটা যেন ভেঙে না যায়। ঠিক আমি যেভাবে কড়াইটাকে নেড়ে দিচ্ছি আপনারাও এভাবেই কলাটাকে নেড়ে দিবেন। কিছুটা তেল বের হয়ে আসলে তখন জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে ফেলবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ধন্যবাদ।